জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে। এখন যে পাঠ চলছে সেই পাঠের শিরোনাম শ্রীমা সারদা দেবী, দেবী ও মানবী। এই শিরোনাম থেকে আজ দ্বিতীয় দিন পাঠ হচ্ছে আমাদের। পৃষ্ঠা সংখ্যা 132 থেকে 134। আমাদের বর্তমান আলোচনা শ্রীমা সারদা দেবী সম্পর্কে। লক্ষণীয় ব্যাপার হল, কেউ কেউ তাকে দেবী বলে দেখলেও তিনি নিজে কিন্তু সে বিষয়ে একান্তভাবে অনাগ্রহী থাকতেন। পরন্তু কেউ তাকে ওইভাবে প্রকাশ্যে দেখতে চাইলে তিনি তাকে নিরুৎসাহ করতেন অথবা অতি যত্নে ওই প্রসঙ্গ এড়িয়ে চলতেন। এমনকি কখনো কখনো ওই আলোচনা ও দৃষ্টিভঙ্গির মূলে নির্মমভাবে আঘাত করতেও তাকে দেখা গেছে। বলা বাহুল্য, একথা শ্রীরামকৃষ্ণ সম্পর্কেও একইভাবে বলা চলে। শ্রীরামকৃষ্ণের একটি অসুবিধা ছিল, তিনি না চাইলেও তাঁর অপরিমেয় ঐশ্বর্য প্রকাশিত হয়ে পড়ত। তাঁর সমাধির ঐশ্বর্য, তাঁর বিদ্যার ঐশ্বর্য দেখে সমকালীন বিদগ্ধ জনমণ্ডলী অভিভূত হয়েছেন। কিন্তু সারদা দেবীর অন্যরূপ ঐশ্বর্য প্রকাশ দুর্লভ, অতি দুর্লভ ঘটনা। দুরারোগ্য গলরোগে আক্রান্ত হওয়ার পূর্বে শ্রীরামকৃষ্ণের রূপের ঐশ্বর্যও ছিল, কিন্তু সারদা দেবীর সে ঐশ্বর্যও ছিল অবলুপ্ত। আপাত দৃষ্টিতে তিনি ছিলেন সে যুগের আর 5 জন সাধারণ পল্লী নারীর মতোই, কিন্তু শুধু আকৃতিতেই নয়, শিক্ষা, বেশভূষা, আচার আচরণ সব দিক দিয়েই তাঁর সঙ্গে জয়রামবাটি বা বাংলার যে কোনো গণ্ডগ্রামের বধূ বা বিধবার কোনো পার্থক্য ছিল না। কাশীর সেই সুপরিজ্ঞাত ঘটনাটি মনে পড়ছে। সেদিন 3-4 জন মহিলা তাঁকে দর্শন করতে এসেছেন। তাঁরা পূর্বে কখনো তাঁকে দেখেননি, কিন্তু কাশীতে তাঁর আগমন সংবাদ পেয়ে তাঁকে দেখতে আগ্রহী হয়েছেন। ধরে নিতে পারি যে তাঁকে অসাধারণ ভেবেই তাঁরা তাঁর দর্শন প্রত্যাশী হয়েছিলেন। শ্রীমা বারান্দায় বসে আছেন, পাশে গোলাপ মা প্রমুখ তাঁর সঙ্গিনী ও অন্য মহিলা ভক্তেরাও আছেন। আগন্তুক মহিলাদের মধ্যে একজনের গোলাপ মাকে দেখে ধারণা হয় যে তিনি শ্রীমা। গোলাপ মার আকৃতিগত বৈশিষ্ট্য, বয়স এবং রাশভারী ব্যক্তিত্বের নিরিখে মহিলাটির ঐরূপ ভাবনায় কোনো অস্বাভাবিকতা ছিল না নিশ্চয়ই। সুতরাং মহিলাটি শ্রীমা জ্ঞানেই গোলাপ মাকে প্রণাম করলেন। গোলাপ মা বুঝলেন যে মহিলাটি তাকে শ্রীমা ভেবেছেন, তাই সঙ্গে সঙ্গে মাকে দেখিয়ে মহিলাটিকে তিনি বললেন, উনি মা ঠাকুরুন। মায়ের দিকে তাকিয়ে মহিলাটির মনে হলো গোলাপ মা রহস্য করছেন, কারণ মায়ের চেহারায় তিনি কোনো বিশেষত্ব দেখতে পেলেন না। তবু গোলাপ মার কথায় অগত্যা মাকে প্রণাম করতে অগ্রসর হতেই মা হাসতে হাসতে গোলাপ মাকে দেখিয়ে বললেন, না না, উনিই মা ঠাকুরুন। বিভ্রান্ত মহিলা আবার গোলাপ মার দিকে ফিরতেই গোলাপ মা তাকে ধমক দিয়ে বললেন, তোমার কি বুদ্ধি বিবেচনা নেই? দেখছো না মানুষের মুখ কি দেবতার মুখ? মানুষের চেহারা কি অমন হয়? ঠিক, খুবই ঠিক কথা। মায়ের সরল
ও সাধারণ মুখে নিশ্চয়ই এমন একটি অসাধারণ বৈশিষ্ট্য ছিল যা দেখলে বোঝা যেত যে এ মুখ মানুষের নয়, এ দেবতারই মুখ। কিন্তু মুখ দেখতে পেলে তো, মুখই যদি দেখতে না পায় তাহলে কেমন করে বুঝবো? তিনি যে তাঁর মুখ বহু যত্নে ঢেকে রাখতেন দীর্ঘ অবগুণ্ঠনে, ওই অবগুণ্ঠনের দ্বারা তিনি যে শুধু নিজের বাহ্য রূপকেই ঢেকে রাখতেন তা নয়, ঢেকে রাখতেন তাঁর প্রকৃত স্বরূপকেও। নিজেকে গোপন করার ওই নিরন্তর সযত্ন প্রয়াসের ফলে তিনি নিজেকে সাধারণের কাছে করে তুলেছিলেন দুর্বোধ্য এবং দুর্জ্ঞেয়। অপ্রাসঙ্গিক হলেও এখানে অনেকের মনে পড়বে রবীন্দ্রনাথের কর্ণপন্থী সংবাদে কর্ণের সেই মর্মস্পর্শী আরতি, জননী গুণ্ঠন খোলো দেখি তব মুখ। স্বামী অভেদানন্দ তাঁর সুবিখ্যাত মাতৃস্তোত্রে মায়ের সম্পর্কে লিখেছেন, লজ্জা পটাবৃতে নিত্যম। সর্বদা তিনি নিজেকে লজ্জা পটাবৃতা করে যেন নববধূর লজ্জা বস্ত্র দ্বারা নিজেকে ঢেকে রাখতেন। বস্তুত এই আবরণ যেন তাঁর স্বভাবের বৈশিষ্ট্য। তিনি ধরা দিতে চান, কিন্তু অধরা থাকতেই যেন তিনি ভালোবাসেন। উপনিষদের ঋষিরা ব্যাকুলভাবে ব্রহ্মের স্বরূপকে আবিষ্কার করতে প্রয়াসী হতেন, কিন্তু অজ্ঞানের আবরণকে ছিন্ন করে ব্রহ্মের সত্য স্বরূপের দর্শন লাভ খুব কম ঋষির ভাগ্যেই ঘটত। কারণ ব্রহ্ম যে সতত তাঁর স্বরূপের সম্মুখে মায়ার আবরণ দিয়ে রেখেছেন। সেই জন্যই তো এই আরতি আমরা শুনি ঈশ উপনিষদের মন্ত্রে, হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্যাপি হিতং মুখম তত্ত্বং পূষণ্য পাবৃণ সত্যধর্মায় দৃষ্টয়ে। জ্যোতির্ময় পাত্রের দ্বারা সত্যের মুখ অর্থাৎ স্বরূপ আবৃত। হে পূষণ, হে জগৎ পরিপোষক সূর্য, আমি যাতে সত্য ধর্মের উপলব্ধি করতে পারি সেজন্য তুমি এই আবরণকে অপনীত করো। আজ এই পর্যন্তই। জয় মা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ঃ স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।